জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা ও ছেলেকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় ৮ দিন আগে। ৮ দিন পর এখন সময় হয়েছে শাসক দল তৃণমূলের তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে, একজন রাজ্যসভার সাংসদকে পাঠিয়েছে, কিন্তু মুখের উপরে কংগ্রেস নেতৃত্বকে যেমন তাদের পরিবার বলেছিল এতদিন পর কেন এসেছেন, ঠিক সেরকমই তৃণমূলকে বলছেন এতদিন পর এসে আর কি হবে। টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কেনার চেষ্টা করছেন, টাকার গরম দেখাচ্ছেন, সেই টাকা আমরা চাই না। গোটা ছবিটা আজকের দিনের একাধিক ছবি উঠে এসেছে, একটা ছবি আপনাদের গুরুত্বপূর্ণ ছবি দেখাবো, আমাদের প্রতিনিধি পিঙ্কি সেই ছবিটা তুলে ধরেছে, দেখুন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাংসদ এবং বিধায়ক, এবং হরগোবিন্দ দাস অর্থাৎ নিহত হরগোবিন্দ দাস এবং নিহত চন্দন দাসের বাড়িতেও তারা আসেন। কি তারা বললেন, কি আশ্বাস বাণী আপনি বললেন? আমরা এখানে কোনো আশ্বাস বাণী দিতে আসিনি, আমিও বীরভূমের ছেলে এবং এখানকার সব লোকাল যেনারা আছেন, আমরা এখানে কনফারেন্স বিল্ডিংয়ের জন্য এসেছি। ধুলিয়ান শহরে আজ অব্দি কখনো এরকম ঘটনা ঘটেনি। আমরা যেটা বলতেলাম, পরিবারের পাশে আমি ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে থাকতে চাই, এখানে আমরা কেউ রাজনীতি করতে আসিনি। ভাই হিসেবে, দাদা হিসেবে আসতে এতটা দেরি হয়ে গেল কেন? শুধু আপনাদের এই প্রশ্ন তুলছেন না, ওনারা গতকাল যখন কংগ্রেস প্রতিনিধি দল এসেছিল সেই সময় একই প্রশ্ন। এখানে বিধায়ক বলুন, আপনি প্রথম দিন থেকে ছিলেন, সৎ কাজের মানে এটা তো প্রচারের কাজ নয়, সৎ কাজের টাইমে প্রথম থেকে উনি ছিলেন। শ্রাদ্ধের সময় কাউকে পাওয়া যায়নি, পুরোনোর সময় না না না, একদম করা হচ্ছে সৎ কাজ। উনি বিধায়ক সৎ কাজ টাইমে উনি ছিলেন। থেকে আছি, অনেকবার এই গ্রামে এসেছি এবং আমি নিজে দেহ নিয়ে শ্মশানে গেছি। পরিবার পাশে বিধায়ককে পেল, তারা মনেও করতে পারলেন না আমরা আছি, বিগত দিনও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। পরিবারের যেভাবে চাইবে পরিবারের পাশে সেইভাবে আছি আমরা। আমি বললাম যে আপনারা যদি মনে হয় যে পড়াশোনার দায়িত্ব নিলে আপনারা যদি কোনো অসুবিধা না হয়, ওনারা কোনো অসুবিধা হবে না বললেন। এখানে তখন সাংসদও ছিলেন, বিধায়কও আছেন, আমরা তিনজন মিলে যতদিন পড়বে বাচ্চারা তিনজন, তাদের পুরো দায়িত্ব আমরা নিচ্ছি এবং ওনারা এগ্রি করেছেন বলে আমরা করছি। এই যে বারবার একটা লিঙ্ক উঠে আসছিল যে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হয়েছে এই হামলার জন্য, দেখাতে যাচ্ছে কিন্তু পাশের পাড়া যারা সহাবস্থানে বিশ্বাসী ছিল এতদিন ধরে, যে দুটো সম্প্রদায়, তাদের মধ্যে পাশের পাড়া থেকে হামলা হয়েছে। যেই অপরাধী হোক না কেন কঠোরতম শাস্তি চাইছি, এখানকার সাধারণ প্রত্যেকটা মানুষ চাইছে কঠোরতম শাস্তি হওয়া উচিত। সেকেন্ড যেটা হচ্ছে, এখানে অনেক মানুষ এবং বিজেপির সঙ্গে সম্পর্কিত অনেক মানুষও বলেছে বাংলাদেশ থেকে, কিন্তু বাইরে থেকে লোক আসতে পারে, কারণ এখানে কখনো এরকম ঘটনা ঘটেনি। প্রশাসনকে আমরা বারবার বলেছি, আপনাদের মাধ্যমে আবার বলছি, অবশ্যই প্রশাসন করছে, একদম ইনভেস্টিগেশন করে বার করে। এতদিন পর গিয়ে সাংসদ বড় বড় কথা বলছেন, যে পরিবারে গেছেন সেই পরিবারের দুজন সদস্য হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, সেই পরিবার আজ কি বলছে শুনবো। তার ক্ষতিপূরণ নেব না আমরা, দরকার হলে মমতাকে দিব টাকা, নেবে মমতা? হ্যাঁ, মমতার তো একটা ভাইপো আছে, টাকাকে আমরা মেরে দেবো আর মমতাকে আমরা 20 লাখ টাকা দিয়ে দেবো, নেবে? টাকার গরম দেখাচ্ছে শুধু না, ও টাকার গরম না, টাকা দিয়ে কিনে নেবে নাকি? হ্যাঁ, সবকে আমরা টাকা নেব না। কি আশা দিবে, কি করব আমরা? কোনো কিছুই। হ্যাঁ, সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা বাক্য, আমরা পাশে দাঁড়াচ্ছি, পাশে আসছি, এই কথাটাই বলি। আর সেদিন তো কেউ এলো না, কোনো প্রশাসনও দিল না। আমার একবারের বেলায়, দুবারের বেলায়, তিনবারের বেলায় তাকে কেটে গেল, বাড়ি থেকে নিয়ে যেয়ে পরে থাকলো 4 ঘন্টা, তারপরও পুলিশ এলো। কি করব, কি আশা লিয়া থাকবো? আপনার তো শরীরে আঘাত লেগেছে, মানে কোমরে, পায়ে, এখানে পাথর দিয়ে মেরেছে, এখানে লীলাপুর আছে। বেদবোনা গ্রামে এবার স্থানীয় তৃণমূল বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান স্থানীয় মানুষদের। বেদবোনা গ্রাম, সেই গ্রাম ক্ষতিগ্রস্ত গ্রাম, সেখানে বাঙালি হিন্দুদের ধরে ধরে মারা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। সেই গ্রামে যখন স্থানীয় তৃণমূল বিধায়ক পৌঁছলেন, সেই তৃণমূল বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান দিলেন সেখানকার মানুষ। এই মুহূর্তে সেই ছবি দেখুন, সরাসরি সেই ছবিটা দেখুন এবং সেই ছবি দেখে ভাবুন যে এই স্থানীয় বিধায়ক তিনি কি করছিলেন, তার ভূমিকা কি। আমিরুল ইসলাম, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যখন লুট হচ্ছিল?
আপনাদেরকে দেখে বিক্ষোভ এসেছেন কথা বলছি আপনি কি বললেন দাদা? আমরা একটু কথা বলবো, আমরা একটু কথা বলবো। এই মুহূর্তে চোর বলছেন, বিধায়ককে দেখে চোর চোর স্লোগান দিচ্ছেন প্রথম এলেন না আগে এসেছেন? 10 দিন পরে আসছে এখানকার এমএলএ। শান্ত হবে, আগুন ধরিয়ে দিয়েছে তো শান্ত হবে, শান্ত হবে বলছেন যে তারা যখন বিধায়ককে কার্যত তারা যখন তাণ্ডব চলছিল সেই সময় তারা বিধায়ককে পায়নি, কিন্তু আজকের বিধায়ক এসেছেন এবং বিধায়ক গ্রামের মধ্যে তারা বলেন যে বিধায়ককে দেখে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ক্যামেরার সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।